আজকে আমরা দেখছি বিজনেস কার্ড ডিজাইনের চতুর্থ নাম্বার টিউটোরিয়াল এবং আজকে এখানে দেখানো হবে কিভাবে আপনারা ব্যাকপার্ট ডিজাইন করবেন। তো ব্যাকপার্ট ডিজাইন করার জন্য প্রথমে আমরা আমাদের যে লেয়ারগুলো আছে সবগুলো লেয়ারকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। তার আগে একটা কাজ করি, সেটি হচ্ছে যে আমরা এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটিকে আমরা প্রথমে ডুপ্লিকেট করব। প্রথমে ডুপ্লিকেট করার জন্য প্রথমে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট একটি কথা রয়েছে, এই ডুপ্লিকেট লেখাতে ক্লিক করতে হবে। এরপর আমরা এই কার্ডের একটি নাম দিয়ে দেবো, যেমন আমাদের এই বিজনেস কার্ড যে ডিজাইনটি রয়েছে এখানে পার্ট 2 আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ব্যাক পার্ট অথবা হচ্ছে এখানে বিজনেস কার্ড পার্ট 2 বিজনেস কার্ড এখানে ব্যাক পার্ট কথা লিখে দিই, ব্যাক পার্ট 2 আর এই নামে আমরা এখন এটাকে সেভ করব। আমরা এটাকে সেভ করে নিচ্ছি। এখানে কিন্তু দুইটি রয়েছে, এখানে আমাদের ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো এখন আমরা এই ব্যাক পার্টের উপরেই সবগুলো কাজ করব। তো প্রথমের দিকে আমরা আমাদের যে বক্সগুলো শেপগুলো রয়েছে এই শেপগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমাদের ইমেজগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো, লোগো থাকবে। এরপর হচ্ছে আমাদের এখানে যে শেপ আছে এই শেপটা থাকবে, নেমগুলোকে রিমুভ করছি, আইকনগুলোকে রিমুভ করছি। তো এখানে ব্লিড থাকছে, শেপ থাকছে এবং হচ্ছে লোগো থাকছে। এই যে লোগোর সাথে যে শেপটি রয়েছে এই শেপটিকেও আমরা এখান থেকে ডিলিট করে নিচ্ছি। আমরা এখান থেকে ডিলিট করে নেব, সরি আমি লোগোটা ডিলিট করে ফেলেছি, আমি এখান থেকে শেপটাকে ডিলিট করে নেব। শেপটাকে ডিলিট করে নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই লোগোগুলোকে মাঝখানে নিয়ে এসে রাখতে হবে এবং এটা মাঝখানে আছে কিনা সেটা ঠিক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার এই শেপটাকে সিলেক্ট করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখানে ক্লিক করে আপনি এটাকে মিডিল পয়েন্টে রাখতে পারেন। আবার এখানে ক্লিক করে দেখতে পারেন, এখানে ক্লিক করে দেখতে পারেন যে কোথায় এটা ঠিক হচ্ছে। এই কাজটা আমরা এখানে ক্লিক করে নেব। এরপর আমাদের এখানে যে নাম রয়েছে এই নামগুলোকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেব। কিন্তু আমার এখানে দুইটি লেখা রয়েছে, এই জন্য মূলত দুইটি একটি আরেকটির উপরে চলে গিয়েছে। তো এখন আমি এখান থেকে একটিকে উপরের দিকে নিয়ে আসছি, আরেকটিকে নিচের দিকে নামাচ্ছি। নামানোর পর আমরা এটাকে ঠিকভাবে বসায় নেব। তো এটাকে আমরা ঠিকভাবে একুরেট জায়গায় বসায় নেব। ঠিকঠাকভাবে এখানে বসানো হয়ে গেলে আমরা এখানে মানে লোগোকে সিলেক্ট করব, কন্ট্রোল-T প্রেস করে নিচ্ছি। কন্ট্রোল-T প্রেস করার পর আমরা এটাকে একটু বড় করে নেব। কারণ হচ্ছে যে এটা যত বড় থাকবে সমস্যা নেই, আপনি এটাকে বড় করে রাখতে পারেন এবং হচ্ছে খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, এইভাবে রাখতে হবে। তো এইভাবে মূলত ব্যাকপার্ট ডিজাইন, ব্যাকপার্টে বেশি কিছু থাকবে না, শুধুমাত্র এখানে লোগো থাকবে এবং হচ্ছে এখানে ব্যাকপার্টে শুধুমাত্র লোগো থাকবে এবং হচ্ছে আমাদের এই লেখা থাকবে, এর বাইরে আর কোনো কিছুই থাকছে না। তো এভাবে মূলত আমাদেরকে ব্যাকপার্ট ডিজাইন করতে হয়। ব্যাকপার্ট ডিজাইনের কাজটি খুবই সিম্পল এবং হচ্ছে আর কোনো কাজ থাকছে না। এখন যদি আমরা কন্ট্রোল-H প্রেস করে দেখি তাহলে ব্যাকপার্টে আমাদের শুধুমাত্র এই লেখাগুলোই থাকবে। আর এই যে লেখাগুলো রয়েছে লোগো এবং হচ্ছে টেক্সটগুলো রয়েছে এগুলোকে চাইলে আপনারা বড় করতে পারেন, আরও বেশি বড় করে রাখতে পারেন অথবা ছোটো করে রাখতে পারেন। আর এটা মূলত খুব বেশি বড় নয়, মাঝারি আকারে থাকাটাই খুবই বেশি ভালো হবে। আর এইভাবে মূলত আমাদেরকে ব্যাকপার্ট ডিজাইনটি করতে হবে। ব্যাকপার্ট ডিজাইনটি খুবই সিম্পল ছিল। ব্যাকপার্টের ডিজাইনটি আজকে এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তীতে দেখব কীভাবে আরও বিভিন্ন ধরনের বিজনেস কার্ড ডিজাইন করা যায়। প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনের আরও অনেকগুলো ওয়ে আছে এবং হচ্ছে আরও অনেক ডিজাইন রয়েছে, যে ডিজাইনগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানো হবে কীভাবে সেই ডিজাইনগুলোর কাজ করবেন। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।